ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী সহ বিভিন্ন অংশে ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে ধরতে এআই ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এই সিস্টেম আগামী 18 আগস্ট 2026 থেকে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশ থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, এই যে এআই ক্যামেরা স্থাপন এবং এই সিস্টেমে মহাসড়কের শৃঙ্খলা কতটা ফিরবে বলে মনে করছেন, একটু জানাবেন। শাকিল, আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে 250 কিলোমিটার রয়েছে, এই 250 কিলোমিটারে প্রায় 1427টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং যেটি আগামী মঙ্গলবার 18ই আগস্ট এই এআই ক্যামেরাগুলোকে উদ্বোধন করা হবে। মূলত এই এআই ক্যামেরাগুলোর মাধ্যমেই আসলে এই সড়কে যে শৃঙ্খলা ফেরানোর জন্য ট্রাফিক আইনের যে ব্যবস্থা সেটি আসলে এআই এর মাধ্যমে আসলে নিয়ন্ত্রণ করা হবে। আমরা যদি আপনাদেরকে পেছনে একটু দেখানোর চেষ্টা করি যে পেছনে ঠিক মহাসড়কের উপরেই এআই ক্যামেরা বসানো হয়েছে এবং ঢাকা থেকে চট্টগ্রামমুখী যে লেন, সেই লেনেই আমরা যদি দেখাই এআই ক্যামেরার নিচ দিয়ে কিন্তু যে সকল পরিবহনগুলো যাচ্ছে এই মুহূর্তে, তারা কিন্তু আসলে তাদের যে নির্দিষ্ট যে গতি দেয়া আছে যে মহাসড়কে এই গতির মধ্যে দিয়ে যেতে হবে, তারা কিন্তু আসলে সেই গতি দিয়ে যাচ্ছে। কিন্তু যখন তারা এআই ক্যামেরাটি পার হয়ে যাচ্ছে, কিন্তু তারা আবার তাদের যে আগের যে গতি, তারা কিন্তু দ্রুত গতিতে তাদের যে পরিবহন সেটি তারা চালাচ্ছেন, আমরা যেটি দেখতে পেয়েছি। এবং আমরা অনেক যাত্রী সাধারণের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে বর্তমান যে বিশ্বায়নের যুগে যে এআইয়ের যে ব্যবস্থা, আসলে এআই ক্যামেরা দিয়ে যদি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আসলে মহাসড়কের যে শৃঙ্খলা ফেরানোর যে বিষয়টি, আসলে এটি তারা যত্রযত্র যে পার্কিংয়ের ব্যবস্থা এবং পাশাপাশি হুটহাট করে যে কোনো জায়গায় তারা কিন্তু আসলে গাড়ি দাঁড় করাতে পারবে না, যে কারণে হুট করে যে সকল দুর্ঘটনাগুলো ঘটে সেইগুলো থেকে আসলে মুক্তি পাবে বলে এখানকার যারা স্থানীয় তারা আসলে বলছেন। তবে এর আগে আমরা আসলে যেটি দেখেছি যে মহাসড়কে যদি কোনো দুর্ঘটনা ঘটতো, সেক্ষেত্রে যেই পরিবহন দ্বারা দুর্ঘটনা ঘটেছে সেটি আসলে গাড়ি পালিয়ে গেলে সেটিকে আসলে বের করা সম্ভব হবে না। তবে এআই যে ক্যামেরাগুলো রয়েছে সেই ক্যামেরা দিয়ে হয়তো এটিও সম্ভব হবে বলে মনে করছেন। তবে এই যে এআই ক্যামেরা দ্বারা যে নিয়ন্ত্রিত যে ট্রাফিক যে ব্যবস্থা, যেটি কোনো গাড়ি যদি আইন অমান্য করে, সেটি সাথে সাথে সেই মালিকের ফোন নাম্বারে আসলে স্বয়ংক্রিয়ভাবে সেই জরিমানার যে ব্যবস্থাটি সেটি আসলে চলে যাবে, আমরা যেটি জানতে পেরেছি। যে শাকিলা।